আমরা 2 ইউনিটের একটা 2D ফ্লোর প্ল্যান দেখাবো। প্রথমে লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, আশা করি নিতে পারবেন। এদিকে 45 ফিট নিয়ে নেবেন, একইভাবে এদিকে 45 ফিট। 2D ফ্লোর প্ল্যান একেবারে ইজি। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। জাস্ট ইনসাইডে প্রথম বেডরুমের আকার অফসেট এখান থেকে 10 ফিট 1 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ফিট 1 ইঞ্চি। অফসেট পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজ করবেন। অ্যাটাচ বাথরুম 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। একইভাবে কমন টয়লেট 3 ফিট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ফিট 6, অফসেট 5 ইঞ্চি। ওকে, আমরা আবার কমন টয়লেট দেবো 3 ফিট 6 ইঞ্চি। এটা একটা ইউনিটের জন্য। এখন যে কাজটা করব এটা আর একটা ইউনিটের জন্য। 3 ফিট 6, অফসেট 5 ইঞ্চি। তারপর ডাবল ইন্টার দেবো 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজ করবেন। তারপর 10 ফিট 1 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ফিট 1 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। তারপরে ট্রিম করে দেবো, টিআর লেখে ডাবল ইন্টার। ওকে, এক সিরিয়ালে আমাদের কাজটা শেষ। এদিকে আমরা অফসেট নেব 10 ফিট। কত ফিট? 10 ফিট। এটা একটা বেডরুমে, অফসেট 5 ইঞ্চি। একইভাবে এদিকেও 10 ফিট। এই অফসেট নিয়ে যদি একটা ফ্লোর প্ল্যান দাঁড় করাইতে পারেন একেবারে তার তো ইজি, আর বেশি কমান লাগে না। তারপর এদিকেও 10 ফিট, টোটালি 3টা 10 ফিট নিয়ে নেবেন। অফসেট 5 ইঞ্চি, অফসেট ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপর ট্রিম করে দিবেন, টিআর লেখে ডাবল এন্টার। এদিকে কাজ শেষ। এখন আমরা লাইন নেব, রেফারেন্স লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে কত ইঞ্চ? এদিকে আমরা কত দেব? 6 ফিট। কত ফিট? 6 ফিট। রেফারেন্স লাইন 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, জিনিসটা খুব সহজ হবে। ওকে, স্টেয়ারের জন্য আমরা 15 ফিট রাখি, এটা তো আমরা জানি। লেন্থটা 15 ফিট টোটালি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা কত নিব? ও লেখে ইন্টার, 15 ফিট লেখে ইন্টার, অফসেট 5 ইঞ্চি। দেখবেন যে শেপ কোন দিক দিয়ে দাঁড় হয়েছে আপনি নিজে বুঝতে পারবেন না। এখান থেকে ট্রিম করে দিলাম। একইভাবে এই অবজেক্টগুলো ট্রিম করে দিলাম। একইভাবে এই অবজেক্টগুলো ট্রিম করে দিলাম, ট্রিম করে দিলাম। দেখেন 2টা ইউনিট অলরেডি হয়ে গেছে। বেশি সময় লাগছে? বেশি কিন্তু সময় লাগে নাই, সিস্টেম বুঝতে হবে। এল লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা এখান থেকে অফসেট নিব 7 ফিট। কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। অপোজিট পাশে সেম কপি করে দিই, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। তারপর ট্রিম করে দিব, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। বেডরুমের ডোরটা এই পাশে রাখবো। অফসেট আমাদের এটা করতে হবে, স্টেয়ারটা 3 ফিট 6। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবেন। ওকে, টোটালি 10টা। টুডি ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে ড্রয়িং আপনার জন্য সহজ। টিচার যদি কঠিনভাবে বোঝায় তাহলে কঠিন। দেখেন, একটা 2 ইউনিটের ফ্লোর প্ল্যান, এটা আপনার 5 থেকে 6 মিনিট লাগবেই। অফসেট এদিকে 3 ইঞ্চি, এদিক থেকে 3, এদিক থেকে 3। যে কোনো ড্রয়িংয়ের আপনি যে কোনো এক পাশ থেকে শুরু করবেন, ও পাশে শেষ করবেন। তারপরে আপনি আরেক পাশ শুরু করবেন, ও পাশে শেষ করে দিবেন। তারপর রেফারেন্স লাইনে কাজ করবেন। এটা আমরা ট্রিম করে দেব। ওকে, এটা ট্রিম করে দিব। রেক্ট্যাঙ্গেল নেব, REC। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? REC। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা ও লেখে ইন্টার, 1.5 লেখে ইন্টার, জাস্ট ইনসাইডে। তাহলে আমরা এই স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছি? এখানে একটা ডোর থাকবে, ড্রয়িং ডাইনিং। এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। এপাশে একটা কমন টয়লেট। এপাশে বেডরুম, বেডরুমের এপাশে একটা কিচেন রাখা হয়েছে। ঠিক আছে, অপোজিট পাশে সেম ড্রয়িং ডাইনিং, বেডরুম, অ্যাটাচ বাথরুম, কমন টয়লেট। এপাশে একটা বেডরুম, এপাশে একটা কিচেন। এই হলো 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ডোরগুলো কাটতে হবে, জানালাগুলো বসাইতে হবে, লেখাগুলো লিখতে হবে।